মেয়ের বাবাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছিল। পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে এসে বললেন সুকান্ত মজুমদার। আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের পানিহাটি নাটাগড়ের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে আসেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বেশ কিছুক্ষণ তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার বাবা মাকে পাশে থাকার তিনি আশ্বাস দিলেন। নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী তাদের মেয়ের মৃত্যুর জন্য দায়ী, সেই বিষয়টি ওনারা স্পষ্ট করে জানিয়েছেন। এমনকি মেয়ের দেহ যখন পড়ে রয়েছে তখন হাসতে হাসতে মেয়ের বাবাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সাথে সেই সময় বিধায়ক এবং সঞ্জীব মুখার্জি কথা বলানোর চেষ্টা করেছে, ওনারা রাজি হননি সেই সময় কথা বলার জন্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী এবং সেই বিষয়ে ওনারা স্পষ্ট। এই যে অসংবেদনশীল বা যে মন্তব্য, সেটা নিয়ে কি বলবেন? একের পর এক তৃণমূল নেতারা বলছেন। না, এটা আজকে যে ঘটনা শুনলাম সেটার পর তো এই অসংবেদনশীল মন্তব্য অত্যন্ত স্বাভাবিক। যখন মেয়েটির বডি পড়ে আছে সেই সময় মা বডির পাশে কান্নাকাটি করছে, সেই সময় পাশে সঞ্জীব মুখার্জি তিনি টাকা নিয়ে গিয়ে হাসতে হাসতে, এটা গার্জেনরা বললেন, আন্ডারলাইন করুন, হাসতে হাসতে মেয়ের মাকে টাকা মেয়ের বাবাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিল। কত টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল? অ্যামাউন্টটা ওনারা বলেননি, কিন্তু টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিলেন হাসতে হাসতে। ভাবুন, একটা বডি পড়ে আছে। তার সংযোজন ওনাদের আইনের লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। সম্প্রতি তৃণমূলের নেতা নেত্রীরা যে ধরনের মন্তব্য করছেন, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওনাদের বলেছি, ভয় পাবেন না, বিজেপি এবং পশ্চিমবঙ্গবাসী তাদের সঙ্গে আছেন। আইনি লড়াই, এই আইনি লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি ওনাদের সাথে আছে। এবং রিসেন্টলি যে ধরনের কথাবার্তা বেশ কিছু রাজনৈতিক নেতা শাসক দলের, কেউ বলছে কত টাকা নেবেন, কত কোটিতে নেবেন, ভোটে দাঁড়াবেন, এই ধরনের মন্তব্য করেছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি জানিয়েছি যে দেখুন, এই মন্তব্যে আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না, বিজেপি এবং পশ্চিমবঙ্গবাসী আপনার সাথে আছে, পশ্চিমবঙ্গবাসী আপনাদের সঙ্গে আছে। আপনারা যে লড়াইটা চালাচ্ছেন সেই লড়াইটা চালিয়ে যান। তদন্ত নিয়ে ওনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন আছে সেটা পুলিশের তদন্ত এবং সিবিআইয়েরও একজন অফিসার সম্পর্কে ওনারা বলেছেন আমাকে, সেই সমস্ত বিষয়েও আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, বিজেপি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে। আমরাও কিছু ভূমিকা নিয়ে, একজন দুজনের ভূমিকা নিয়ে আমরা খুশি নই এবং সেটা আমরা ওনাকেও বলেছি, ওনাকে জানিয়েছি। যেমন আপনারা অখুশি, আমরাও অখুশি। তার বক্তব্য, স্থানীয় বিধায়ক এবং প্রতিবেশী কাউন্সিলর সঞ্জীব মুখার্জির ভূমিকায় ওনারা খুব অসন্তুষ্ট। মেয়ের দেহ পড়ে রয়েছে আর বাবা মাকে টাকার অফার করা হয়েছিল। পুলিশের তরফে ভয় দেখিয়ে বারংবার বলা হয়েছিল মুখ খুললে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে। আসলে নিজেদের বাবা মায়ের দুর্বলতার জায়গাকে ব্যবহার করেছিলেন স্থানীয় বিধায়ক এবং প্রাক্তন কাউন্সিলর। ওনারা বারবার আজকে আবার একবার স্মরণ করলেন, সেটা হচ্ছে এখানে এই সঞ্জীব বাবু এবং তার সাথে এখানকার লোকাল যিনি এমএলএ সঞ্জীব মুখার্জি এবং লোকাল এমএলএ, এই দুজনের যে ভূমিকা, এই ভূমিকা মানে বিশেষ করে সঞ্জীব মুখার্জির ভূমিকা, যেহেতু উনি প্রতিবেশী, মেনে নিতে পারছে না। সে টাকা দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু, মানে সেই সময় বডি পড়ে আছে, বাবা মাকে ডেকে নিয়ে টাকা অফার করা হয়েছিল, সেটা আজকে ওনারা আমাকে বলেছে আমরা তখন বলে ফেলেছিলাম। আবার ওনাদেরকে প্রেশার দেওয়া হয়েছিল এবং প্রতিনিয়ত ওনাদের উপর পুলিশের প্রচণ্ড প্রেশার কাজ করত। পুলিশ প্রেশার দিয়ে ওনাদেরকে 4 দিন, এবং উনি স্বীকার করেছেন আজকে যে প্রথমবার আমি যখন দেখা করতে এসেছিলাম ওনাদের উপর এমন প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে ওনারাও চাইছিলেন না যে আমি দোতলায় উঠি। ওনারা এখন বলছেন যে সেই সময় আমাদেরকে যে প্রেশার দেওয়া হয়েছিল, যে ভয় দেখানো হয়েছিল যে কোথাও মুখ খুলবে না, ভয়টা কী দেখানো হয়েছিল, মুখ খুললে পরে অপরাধী ছাড়া পেয়ে যাবে, মুখ খুললে অপরাধী ছাড়া পেয়ে যাবে। অর্থাৎ তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতার জায়গাটাকে এইখানকার বিধায়ক এবং কাউন্সিলর এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব তারা সেটাকে ব্যবহার করেছে। এবং সুকান্তর অভিযোগ, ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র আছে। মেয়েটি হয়তো ওষুধ জালিয়াতি সম্পর্কে বা ওষুধ চোরাপাচার সম্পর্কে জানতে পেরে গিয়েছিল, কারণ চেস্ট মেডিসিনের ওষুধগুলি খুব দামি হয়। নিশ্চয়ই এমন কিছু জানতে পেরে গিয়েছিল, সেই কারণেই তার মুখটা বন্ধ করা প্রয়োজন ছিল। এক্ষেত্রে হাসপাতালের চেস্ট মেডিসিনের অন্যান্য ডাক্তারবাবুরাও হয়তো যুক্ত থাকতে পারে। বিরাট একটা চক্র চলছে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য। তাছাড়া স্থানীয় বিধায়ক ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে উঠেছে। এর পেছনে আমাদের বিশ্বাস, পরিবারেরও বিশ্বাস এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে লার্জার কনস্পিরেসি আছে। নিশ্চয়ই মেয়েটি ওষুধ জালিয়াতি সম্পর্কে বা ওষুধ চোরা পাচার সম্পর্কে কিছু জানতে পেরে গেছিলো, কারণ চেস্ট মেডিসিনের এক একটি অ্যান্টিবায়োটিক অনেক দামি দামি ওষুধ হয়, 6,000 7,000 টাকা করে দামি ওষুধ হয়।
নিশ্চয়ই এমন কিছু জানতে পেরে গেছিলো যেই জন্য তার মুখটা বন্ধ করা অত্যন্ত প্রয়োজন ছিল। এবং এক্ষেত্রে হসপিটালের আরও চেস্ট মেডিসিনের অন্যান্য ডাক্তারবাবুরা হয়তো যুক্ত থাকতে পারেন, কারণ ওনাদের ওই আমাদের নির্ভয়ার